আপনি যদি সহিহ মুসলিম 171 নম্বর হাদিসটাকে লক্ষ্য করেন, তো সেখানে আল্লাহ স্পষ্টভাবে কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন, যেটা আপনি যদি পড়েন বা জানেন, তো সেটা আপনি আশ্চর্য হবেন। তো বলছে তিন ধরনের ব্যক্তি এমন হবে যাদের আল্লাহ কিয়ামতের মাঠে দয়ার দৃষ্টিতেও তাকাবেন না। কথাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তাদেরকে পাপ মুক্তও করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এতগুলো কথা একসাথে বলেছেন। কে বলেছেন? আল্লাহ। কি আমাদের বলেছেন? তিন ধরনের ব্যক্তি যারা রয়েছে, কি কি কাজ করে আমি বিস্তারিতভাবে বলছি, কিন্তু সর্বপ্রথম যে মেন বিষয়টা বলল যে তাদের দিকে দয়ার দৃষ্টিতেও তাকাবেন না। এত বড় একটা কথা। তাদেরকে পাপ মুক্তও করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পর পর তিনটা জিনিস আমাদের উপর দিয়ে ঘটে চলবে সেই কিয়ামতের মাঠে। কি কি? এক, যে ব্যক্তি গাঠার নিচে কাপড় ঝুলিয়ে রাখে বা প্যান্ট পরে। এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, টাকনুর নিচে আপনি প্যান্ট কাপড় পরে যাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা পুরুষ জাতি গাঠার নিচে পড়ে থাকি, মুসলিম হয়েও নিজেকে মুসলিম দাবি করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, অথচ আমি বা আমার মতন ছেলে বা আমার মতন যুবক বা আমার থেকে চাচা, তারা গাঠার নিচে কাপড় পরে রাস্তাতে চলাফেরা করে, যেটা আল্লাহর স্পষ্ট আদেশ আছে যে এইভাবে করা যাবে না, কোনো মতেই করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। একদম সেখানে সিলমোহর মারা আছে। আপনি কি করে আপনি একটা গাঠার নিচে কাপড় পরে এগিয়ে যাচ্ছেন? আপনি আল্লাহর বিরুদ্ধচারণ করে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন? আপনি কি মনে করেছেন নিজেকে? আপনি কত টাকার মালিক মনে করেন নিজেকে? আল্লাহ তো স্পষ্টভাবে বলে দিল যে গাঠার নিচে কাপড় পরা যাবে না। এই হাদিস কি আপনি শুনেননি? না আপনার ইমাম আপনাকে শোনায়নি? যদি শুনে থাকেন তাহলে কেন আমল করেননি? আপনি কেন আমল করেননি, আপনার ছেলেও আমল করেনি, কেন করেননি এটাকে জানাবেন। যদি আপনি এখন আল্লাহর কাছে তওবা না করেন, তাহলে কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে হিসাব বুঝিয়ে দিতে হবে, যেটা স্পষ্টভাবে বলেছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 171। বলছে আল্লাহ সেদিন দয়ার দৃষ্টিতেও তাকাবেন না, পাপও মুক্ত করবেন না, এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমাদের মতন যুবক আমরা যদি গাঠার নিচে কাপড় পরে থাকি, এটার দিক থেকে, সায়েন্টিফিক দিক থেকে আপনি যদি এটাকে পরীক্ষা করেন, সেখানেও গাঠার নিচে কাপড় পরা একদম বাজে। দুই নম্বর হচ্ছে যে দান করে অথবা লোককে বলতে থাকে, দান করে অথচ লোককে বলতে থাকে, নিজেকে একটা কেমন জানি একটা এমপি বা কেমন জানি একটা চেয়ারম্যান, নিজেকে একটা বিশাল বড় বড় ভাব মনে করে যে আমি এত দান করেছি। দান করেছি, আপনি দান কিসের জন্য করলেন? নিজের জন্য বা পিতামাতার জন্য। তো আপনি যেটা দান করলেন, সেই দানটা আপনার আগামী দিনে কাজে আসবে। ভবিষ্যতে আপনি যখন কিয়ামতের মাঠে সেই দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। আপনি এখনই লোককে বলতে আছেন যে আমি এত টাকা দান করলাম, আপনার মধ্যে অহংকার ঢুকে আছে। 3, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে মাল বিক্রি করে। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আসবো ফিরে। আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো করবেন এবং সহিহ মুসলিম 171 নম্বর হাদিসটাকে লক্ষ্য করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।